আরে দাঁড়ান দাঁড়ান একদম আপনারা অস্থির হয় অস্থির পরে স্যার পরে দেখি তো টাউটার মনে হয়। মা তোমার তো কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? এই ছেলে, তুমি আমার মেয়ে কোথায় গেছিলা? ভাই সত্যি করে আমার মেয়ের কোনো ক্ষতি করো নাই তো? দাঁড়ান না, দাঁড়ান না। আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলছি। আমি ওকে নিয়ে এসেছি এবং ওকে সহ, কারণ হচ্ছে আমি ওর সম্বন্ধে জানি, আমি দিহানকে চিনি। কোনো একদিন রাতে দিহানের মা একটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে সে মারা যায় এবং ওই মুহূর্তে দিহান চেষ্টা করেছিল ওর মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কেন মারা যায় জানেন? কারণ হাসপাতালে নেওয়ার মতো কোনো যানবাহন ছিল না। তাই দিহানের মায়ের মৃত্যুর পর থেকে দিহান আজ পর্যন্ত সবসময় চেষ্টা করে রাতের বেলা সে রাইড শেয়ারিং করে যারা বিপদে আছে বা যারা কোনো অ্যাক্সিডেন্টে বা কোনো ধরনের কোনো সমস্যা আছে তাদেরকে সে রাইড শেয়ার করে বিপদ থেকে রক্ষা করে। সে সম্পূর্ণ এটা করে মানুষের সহযোগিতার জন্য, মানুষের উপকারের জন্য। সুতরাং আপনারা তো সেটা বুঝতে পারেননি, না বুঝতে পারে উল্টা আমাদের কাছে কমপ্লেন করেছেন। তাই আমি আপনাদের ভুল ভাঙানোর জন্য আপনাদেরকে ডেকেছি এবং আপনার যে মেয়ে আছে তার কাছে আপনারা জিজ্ঞেস করলে পুরো ঘটনাটা ভালো করে জানতে পারবেন। ঠিক আছে স্যার, সবই বুঝতে পারছি। কি রে মা, রানা, তোর তো কোনো সমস্যা হয়নি? না না বাবা, আমার কোনো সমস্যা হয়নি। তুমি শুধু শুধু ওনাকে ভুল বুঝছো। উনি তো অনেক ভালো একটা লোক। আর তাছাড়া তুমি তো ওনার বাইকের পিছনে আমাকে উঠিয়ে দিলে। হ্যাঁ মা, আমার মাথা ঠিক আছিল না, তুই অসুস্থ ছিলি তো। বাবা, তোমার অসংখ্য ধন্যবাদ। তুমি কিছু মনে করো না, তোমার প্রতি আমি ভুল করছিলাম, তুমি আমার ক্ষমা করে দিও। ঠিক আছে, সমস্যা নেই। ঠিক আছে মা, চল বাড়িতে চল। হ্যাঁ আমি অন্যায় করছি তোমার সাথে, আমার মাফ করে দিও। ঠিক আছে, সমস্যা নেই, আপনারা যান। চল মা। স্যার আমি তাহলে আসি। ঠিক আছে, সাবধানে যেও। হ্যাঁ, ঠিক আছে।